এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। আশ্চর্য, এটা কেশবব্রতের মাস। এই বৈশাখের কঠোর তাপদহে যাদের বাড়িতে তুলসী শুকিয়ে মারা যায়, অনন্তকালের সৌভাগ্য তাদের গৃহ থেকে বিদায় নেয়। অনন্ত অনন্ত পাপ রাশি তাদের গ্রাস করে। তাই দয়া করে এই মাস যে কটা দিন বাকি আছে, এই বৈশাখের তাপ প্রবাহে ভক্তি দেবী যেন শুকিয়ে না যায়, একটু ঝরা দিন। অসুবিধা কি? আমি অমুক তমুক খাই, খাওয়াটাই জীবনে 10-15 দিন 1 মাস না খেলে আপনি মরবেন না, অসুস্থ হবেন না। আর খান আর না খান আমি কি বলবো, একটু করে জল দিন। ঝরা না দিলে স্নান করে এসে বিন্দাজির স্পর্শন, বিন্দাজির দর্শন, বিন্দাজিকে প্রণাম, বিন্দাজির বন্দনা, বিন্দাজি পরিক্রমা, বিন্দাজি রোপণ, বিন্দাজি সংরক্ষণ, এই 9 ভাবে যে তুলসীকে প্রযত্ন করে ভজন করে, ভগবান বলছেন আমি তাকে প্রেম দান করি, আমি তাকে আসা যাওয়ার পথ রুদ্ধ করে দিই। জানি কানি পাপানি ব্রহ্ম হত্যানি কানি চা তানি তানি প্রণশ্যন্তে প্রদক্ষিণ পদে পদে। যারা তুলসীকে প্রদক্ষিণ করে 4 বার, ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত, জ্ঞানে অজ্ঞানে যত পাপ নিষ্কৃতি পেয়ে যায়। এ আপনাদের উপন্যাসের কথা শোনাতে এখানে বসিনি, এটাই ভগবান বলছেন। সেই তুলসীকে প্রদক্ষিণ করুন, তুলসীকে জল সিঞ্চন করুন। এই মাস চলে যাচ্ছে, এটা কেশবব্রতের মাস। আমাদের এইদিকে লক্ষ্য নেই। যে গৃহে এই বৈশাখে তুলসী, আচ্ছা ঐশ্বর্যের দেবীকে লক্ষ্মী দেবী, বিদ্যার দেবী সরস্বতী, আর দুর্গতি নাশিনী দুর্গা, আর অমঙ্গল নাশ করে কালিকা, মা কালী শক্তি। তবে ভক্তির দেবীকে, সেটা আপনার বৈশাখ মাসে গিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। ভক্তি খুব হচ্ছে আপনার। এটা বৈশাখ মাস, এটা ঝরার মাস। দেয় আপনাদের দিকে ঝরা দেয়? এই ঝরাটা কাল থেকে যারা না দেন, দিতে শুরু করুন। অন্তত বাঁচান এই ভক্তি দেবীকে। তুলসী অন্য বৃক্ষ নয়, অন্য আগাছা জন্মানোর মতো এটি নয়। তুলসী এটা ভক্তি দানিতে সপ্তম। তুলসী ছাড়া ভগবানের কোনো ভোগরাগ ভগবান গ্রহণ করেন না। ও জিনিস সাধারণ। দেবেন কি কাল থেকে নাকি? ও স্বীকার করাতে আমি পারবো না। আর সব কালকে বেড়াতে যান, বরযাত্রী যান, এ স্বীকার করানো যাবে। মার্কেট করতে যান, তুলসীতে জল দিন, এ স্বীকার করানো যাবে না। দুষ্ট বুদ্ধি আমাদের। এই জন্য কাল থেকে শুরু করুন। কি খান না খান ও বিচার আমি করছি না, না খাওয়াই ভালো। এখন জল দূষিত হয়ে গেছে। চৈত্র বৈশাখের ওই জিনিসগুলো এখন ভালো নাই। এই জন্য বাদ দিয়ে এই মাসের যে কটা দিন আছে, একটু জল ঢালুন, একটু পরিক্রমা এই দিকে ঘুরুন, তাহলে ওই ঘোরা বন্ধ হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমরা গৃহী, পরমাংশদেব বললেন তোমাদের এই কলিযুগে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। সকাল সন্ধ্যা হাততালি দিয়ে তুলসী তলায় হরিনাম করো। গাছের তলে দাঁড়িয়ে হাততালি দিলে যেমন পাখি উড়ে যায়, তুলসী তলায় গৃহীরা সকাল সন্ধ্যা হাততালি দিলে পাপ পাখি দেহ হতে উড়ে যায়। কত সরল ব্যাখ্যা করেছেন তিনি। এই জন্য তুলসীকে মানুন, তুলসীকে যত্ন করুন। তুলসীকে 9 ভাবে দর্শনেও পবিত্র হয়, ভক্তি হয়। তো ভক্তি দেবী উনি। এগুলি একটু লক্ষ্য করবেন। আর একাদশীটা, হরিনামটা একটু একাদশীটা ধরুন। আজকাল কি যুগ এসে গেছে, দীনকৃষ্ণ ঠাকুরের মতো পাল্লাই পড়ে একাদশী সম্পর্কে তারা যে ব্যাখ্যা দেয়, কিছু মনে করবেন না। আসলে ভ্রান্তি যুগ, মিডিয়ার যুগ। মানেই মিডিয়া যেমন জগতের কল্যাণ করেছে, কল্যাণ করে যদি 10 ভাগ, 90 ভাগ অকল্যাণের, সামাজিক বিশৃঙ্খলার, সামাজিক অবক্ষয়ের কারণ এখন এই যন্ত্র। শুধু যান, এই জন্য সবার কথা নিতে যাবেন না। একাদশী করলে, উপোস করলে কিডনি খারাপ হয়, কত কি শুনতে হয়। ঋষিমুনিরা পাগল ছিল? মহাপ্রভু সাধারণ ছিলেন? হ্যাঁ, ঈশ্বরের কথা বিশ্বাস নেই, ভাগবতের কথা বিশ্বাস নেই। কে কি বলল দীনকৃষ্ণ ঠাকুর? আচ্ছা, মিডিয়ার লোক আবার বলবেন না দীনকৃষ্ণের বিরুদ্ধে বিল্বমঙ্গলে সেই সব লিখবেন না আপনারা। আমি কোথায় নামের আলোচনা করেছি? কেডি মিডিয়া কোন? আজকাল মিডিয়াও আমাদের শেষ করে দিল। বানান ভুল, উল্টো পাল্টা প্রস্তাবনা বলেছে। হরিনামের ব্যাখ্যা শুনলে আপনার চোখ উল্টে যাবে যে এটা কি বিষয় হলো লেখা। আমাকে বৃন্দাবন থেকে অনেকেই কল করেন, মঙ্গলজি এদের বলতে পারো না?
ভাগবত শব্দ লিখতে, হরিনামের ব্যাখ্যা শুনলে চোখ উল্টে যাবে যে এইসব কি লেখার বিষয়। দয়া করে এসব লিখবেন না যে দীনকৃষ্ণের বিরুদ্ধে আবার বিল্লমঙ্গল তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু সবার কথা শুনবেন না। শাস্ত্র গুরুবাক্য পালন করুন, সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া, ও কার কারো কাছে শোনার দরকার নেই, গুরু সাধু শাস্ত্র বাক্য। আমরা একটু শুনলেই, মিডিয়ায় পড়লেই তাই তো একাদশী করলে ক্ষতি হবে, অমুকের করা নেই, ইত্যাদি ইত্যাদি। একাদশীটা করুন, হরিনামটা জিহ্বাই করুন, একটু মালা নিয়ে জপ করুন, কীর্তিতব্য। আর বলবেন স্মতব্য ইচ্ছত ভয়াম, যদি মৃত্যু ভয় জরা ভয় এই জগতে ত্রিতাপ দুঃখ জ্বালা থেকে নিষ্কৃতি পেতে চাও, তবে শ্রবণ করো, কীর্তন করো, আর কি বলেছেন স্মতব্য, অর্থাৎ ভগবানের লীলাকে হৃদয়ে স্মরণ করো। এটি বলেই আমি পাঠ রাখছি, স্মরণ করুন লীলা। এই লীলা স্মরণ করতে করতেই আমাদের জীবনে মহাকল্যাণ আসবে। অঙ্গদজি ইনি মহারাষ্ট্রের একজন সাধু, একটা ভাগবত ভক্তমাল, একটা ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখছি। ইনি হলেন অঙ্গদজি, অনেক ভক্ত ছিল, তার মধ্যে মহারাষ্ট্রের অঙ্গদজি, রায়গড়ের ভক্তমাল চরিত্রটা দেখবেন। অঙ্গদজি মহারাষ্ট্রের রায়গড়ের। উনি প্রথম জীবনে ভক্ত ছিলেন না, কিন্তু ওনার সহধর্মিনী, সংসারে একজন হলে তার কারণে অন্যরও হয়। একজনের অসুখ হলে, সোয়াচে রোগ হলে আরেকজনের তো হবে। দুইজন যদি ভগবত বিমুখ হয় তাহলে আর কি বলার আছে। স্ত্রী সাধু সঙ্গ করতেন, হরিনাম করতেন, বিগ্রহ সেবা করতেন, কিন্তু স্বামীকে এ পথে আনতে পারতেন না। কারণ তার কাকা মহারাষ্ট্রের তখন প্রদেশিক রাজা ছিলেন, তখন খণ্ড খণ্ড রাজ্য ছিল, রাজপ্রথা ছিল। ওনার কাকা ছিলেন রাজা, উনি সেই রাজকর্মচারী। অর্থবিত্তের অভাব নাই, প্রাচুর্যের বিদ্যার পাণ্ডিত্যের অভাব নাই, কিন্তু ভগবত ভক্তির অভাব। ওনার স্ত্রী ঘরে সাধু ডাকতে পারত না। শ্রী গুরু মহারাজকে একবার আবেদন করে, নিবেদন করে, চরণ জলে নিবেদন করে এসেছেন। শ্রী গুরুদেবের চরণে বসে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছেন, চরণ জল করছেন। আর এই অঙ্গদজি ঢুকে বলছে, ওনার স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিল, গুণবতী এবং সুন্দরী দুটোই ছিল। গুণবতী এবং সুন্দরী, স্ত্রীর প্রতি প্রবল আসক্তি ছিল। দেখছে একটা পুরুষ মানুষের পা ধুয়ে দিচ্ছে আমার সুন্দরী যুবতী স্ত্রী, এও দেখতে হবে আমার। উনি তো গুরুতত্ত্ব জানেন না, সাধু মহিমা জানেন না। বিরক্তি হয়ে আর চোখে বলেন, কে আপনি? আমার স্ত্রী আপনার চরণ ধুয়ে দেবে আর আপনি সেই চরণ জল করছেন, এখানে এসব চলবে না, চলে যান। গুরু হতে গেল তো তাকে সাধারণ নয়। উনি বুঝলেন যে আমি জানি মনে মনে ভাবছেন ও কৃষ্ণ বিমুখ, ও গুরু বিমুখ, ভজন মুখ, ওর কথায় কষ্ট পেলেন না, কিন্তু চলে গেলেন কেন জানেন? এখানে থাকলে ওদের অশান্তিটা বাড়বে। মা, আমি সময় সুযোগ পেলে, মাধবের কৃপা হলে আবার আসবো, তুই কষ্ট পাস না। সাধুর মান অপমান তো সমানই, ধৈর্যশীল তিনি, এই বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে কি বলবো, এত কষ্ট পেয়েছিলেন এই মাটা, ভক্তিমতী তো। গুরুদেবকে যদি অপমান হয়ে বাড়ি থেকে চলে যেতে হয়, জীবনে আর কি থাকলো। উনি অনেক মনের কষ্টে দরজা দিয়ে অনশন করলেন, জল অন্ন না পেয়ে দেহ রাখবো, ওর মুখও দেখবো না। 3 দিন এইভাবে আটকে ছিল। ও দেখছে ও যদি মারা যায়, আর স্ত্রীর প্রতি প্রবল আসক্তি, বলে আসলে ভুল হলো। সাধু বেশে এসেছিলেন, নিশ্চয় ওর গুরুদেব হবে। ও তখন অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে, আসক্তি তো প্রবল, বলল, দেখো আমি ভুল স্বীকার করছি, তুমি যা বলবে আমি তাই মানবো, কিন্তু দরজা খোলো। আসক্তি থাকলে যা হয়। স্ত্রী তখন দেখলো ভজন করে কি না, যে মোম যখন নরম হয়, গলে যায়, তখন ওটা ইচ্ছামতো রূপ দেওয়া যায়। শক্ত থাকলে ইচ্ছামতো রূপ দেওয়া, ওর আবেগে অনুভূতিতে এখন নরম হয়েছে, ওকে এখন গড়ার সময়। গুণবতী স্ত্রী না হলে তো এই চিন্তা, ওকে এখন গড়ার সময়। তখন বলছেন, আমি দৌড় খুলতে রাজি, তোমার সংসার করতেও রাজি, তোমাকে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে তাকে গৃহে এনে আবার ভাগবত দিতে হবে, আবার গুরু সেবা দিতে হবে। বলে আমি রাজি, আমি মন থেকেই বলছি রাজি। এই মাটির সৎ কৌশলে দরজা খুলে দিল, স্নান ট্যান করলেন, প্রসাদাদি পেলেন, গুরুদেবের চরণে গিয়ে অনুতপ্ত হয়ে বললেন, আমার ভুল হয়েছে আচার্য, আমার অন্যায় হয়েছে, আমি জানি না, আমাকে ক্ষমা করুন।
আর ক্ষমা যে আমি চাইছি আন্তরিকভাবে তার প্রমাণ আজই আমাকে দীক্ষা দিতে হবে, আমাকে চরণে আশ্রয় দিতে হবে। গৃহে আনলেন, ভাগবত অনুষ্ঠান হলো এবং ওনার দীক্ষা নিলেন। স্ত্রীর সাথে শুরু হলো তার ভজন জীবন। ধীরে ধীরে কালো মেঘ কেটে যেতে লাগলো। ভজন ক্রিয়ার দ্বারা অনর্থগুলো নিবৃত্তি হয়ে যুক্তি খণ্ডন করে তার হৃদয়ে স্বরার বিশ্বাস প্রেম ভক্তির উদয় হলো। তিনি তখন জগন্নাথের নাম করেন, আহ্নিক করেন, হরিনাম করেন, ভাগবত কথা সেখানেও যান, এর মধ্যে রাজকাজও করেন। হঠাৎ করে রাজার থেকে একটা আজ্ঞা এলো, খুব ধ্যান দিয়ে চরিত্রটা আমার খুব ভালো লাগে, অঙ্গদজির চরিত্র। রাজা বলল, আমার এই রাজ্য আক্রমণ করতে আসছেন এক উজির, তিনি অনেক বড় ক্ষমতাবান, তুমি প্রস্তুত নাও। ইনি ছিলেন বড় রাজনৈতিক দায়িত্বে। তো ওনার যুদ্ধ কৌশলে, ওনার কূট কৌশলে সেই যুদ্ধে পরাস্ত হয় সেই উজির। পরাস্ত হওয়ার পরে তার ধনসম্পদ যা কিছু রাজকোষে এসে জমা হয় এই এদের রাজ্যে। আর যাকে সেই উজিরকে পরাস্ত করেন, সেই পরাস্ত করের ওই উজিরের টুপিটা পড়ে গিয়েছিল। ওই টুপির মধ্যে ছিল খুব দামি একটা হীরা। ওই হীরাটা জল জল করছিল, ওই টুপির মধ্যে বাইরে জ্যোতি প্রকাশ হয়েছে। অঙ্গদজি কি করলেন, সব ধনসম্পদ রাজকোষে জমা দিলে ওই টুপির মধ্যে যে হীরাটা ছিল দামি, ওটা রেখে দিয়েছেন কেন জানেন? নিজের ভোগের জন্য না, ভগবানের প্রতি বিশ্বাস এসেছে তো, বলেছে এটা জগন্নাথকেই দিয়ে আসবো, তার গলায় লকেটের জন্য। জগন্নাথের প্রতি নিবেদন করে দিয়েছে ওই হীরাটা দেখে, ওটা বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু পরম্পরায় কিছুদিনের মধ্যে রাজার কাছে সংবাদ উঠল, রাজকোষে সব জমা হয়েছে, পরাস্ত ওই রাজার ধনসম্পদ, কিন্তু একটা মূল্যবান জিনিস অঙ্গদ আপনাকে দেয়নি, সেটা হলো এই দামি হীরা, ওটা দেয়নি। তখন কি করলেন জানেন? ওকে ডেকে বলা হলো, দেখো হীরাটা আমায় দিতে হবে, হীরাটা আমায় দিতে হবে, ওটা রাজকোষের সম্পদ। বললেন, দেখুন হীরাটা আমি ভোগের জন্য রেখে দেয়নি, ওটা জগন্নাথে নিবেদন হয়েছে, আর নিবেদন মানেই ওটা জগন্নাথেরই, ওটা প্রাণ থাকতে আমি ওটা, এই দেখুন ভালোবাসা কাকে বলে। দীক্ষা গুরু কৃপা মানুষকে কোথায় নিয়ে যায়। একদিন কিছুই মানতো না, সে বলছে ওটা জগন্নাথের জন্য। রাজা দেখলো এ নিয়ে বিদ্রোহ করাটা ওর সাথে ঠিক না, কিন্তু কয়েকটি নীতি আছে, সাম নীতি, দণ্ড নীতি। প্রথমে বলল, দেখো আমি তোমাকে বড় পদ দেব, এইভাবে তাকে প্রলোভন দেখালো, সামনীতিতে আলোচনায় গেল, কিন্তু বলে ওটা জগন্নাথে নিবেদন করা, প্রাণ থাকতে ওটা দেব না। সুধীবৃন্দ, এই জন্য সিজনের প্রথম ফল উঠলে ওটা সাধুগুরু ভগবানকে দিতে হয়। গাছের একটা ফল প্রথম হলে, এইগুলো আগে নিয়ম ছিল, আগের মানুষ এত শাস্ত্র আলোচনা জানতো না, কিন্তু এইগুলো পালন করত, দিয়ে আসতো শ্রী ভগবানের সেবায়। তো কি হয়েছে, ওর নিবেদন হয়ে গেছে। শেষে কি করলো জানেন? রাজার মস্তিষ্ক ঘুরে গেল, ওই হীরা চাই মহামূল্যবান। তখন কি করলো, ওই রাজপ্রাসাদেরই পাশে অঙ্গদজির বিধবা এক বোন ছিল, ছোট একটা মেয়ে ছিল। প্রতিদিন ওখানে জগন্নাথের বিগ্রহের প্রসাদ দুপুরে পেত। ওই বোনকে ডেকে বলল, দেখো তোমাকে আমি 10টা গ্রাম দেব, সোনায় মরিয়ে দেব, তুমি বিধবা, তোমার মেয়ের কি করবে? কিন্তু আজকে ওই জগন্নাথের প্রসাদের সাথে বিষ মিশিয়ে ওকে খেয়ে মেরে ফেলতে হবে। টাকার জন্য মানুষ কি না করে, সব করতে পারে। সবাই না হলেও বেশিরভাগ মানুষ অর্থের জন্য বিদেশে স্বামী রাজমিস্ত্রির কাজ করে টাকা পাঠায়, যে ভালো থেকো, আমার ছেলেটাকে ভালো দুধ কিনে দিও। কি করে জানেন? ছেলেটাকে মেরে বস্তায় গাঙে ফেলে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এটাই জগৎ, এই জগতের বৈচিত্র্য বিচিত্রতা অন্যরকম। বোন রাজি হয়ে গেল। অঙ্গদ দুপুরে এলো, বললো, দিদি জগন্নাথের প্রসাদ হয়েছে? বলে, হ্যাঁ। প্রসাদটা প্রতিদিন পেত, প্রসাদ দিয়েছে, কিন্তু একটা নিয়ম ছিল। ওই যে ছোট বাচ্চাটাকে ও রাধা রাধা বলে ডাকতো, রাধার দৃষ্টিতে দেখতো। ছোট বাচ্চা, আলতা পরা, নুপুর পরা, বললো রাধা কই? ওই দিন খাদ্যে বিষ দিয়ে মারবে বলে মা রাধাকে দূরে পাঠিয়ে দিয়েছে, যে তোকে দুপুরে আসতে হবে না, অন্যের সাথে খেলতে পাঠিয়েছে। বললো, রাধা কোথায় গেছে? বললো, রাধাকে না দিয়ে তো আমি খাই না, আমার নিত্যদিনের অভ্যাস যে ওকে আমি হাতে করে পাওয়াই, তারপরে প্রসাদ পাই। আধা ঘন্টা হয়ে গেল, মুখে অন্ন দিচ্ছে না। এই বোন মনে করেছে সর্বনাশ,
ওকে না আনলেও খাবে না, আর ওকে এনে তো আমি খাওয়াতে পারবো, তো বিষ মাখানো। যখন বলছে, মনে মনে বলছে আমার মেয়েটাকে এত ভালোবাসে, ক্ষুধার প্রসাদ সামনে, অথচ আমার মেয়েটাকে না দিয়ে খাবে না, একে আমি, বিবেক ফিরে গেল। এত এত আমার মেয়েটার প্রতি তার স্নেহ মমতার, আমি তাকে বিষ দিয়ে মারতে গেছি লোভে পড়ে। বিবেক ফিরে যাওয়ার পরে বলছেন, দাদা আমি পাঠিয়েছি ওকে দূরে এই খাদ্যের মধ্যে বিষ মাখানো। হাত জোড় করে তখন বলছে, দিদি বিষটা কি ভোগ নিবেদনের আগে দিয়েছ না নিবেদনের পরে? বলল, নিবেদনের আগে, তুমি তো নিবেদিত প্রসাদ ছাড়া পাও না। তখনই চোখের জল এসে গেছে। আমাকে 1000 বার মারো, আমার জগন্নাথকে কেন বিষ দিয়েছো তুমি? এই প্রসাদ আজ তাকে পাইয়েছো, আমাকে 1000 বার বিষ দিয়ে মারো। আমার মতো কেউ মরে গেলে, 100 জন মরে গেলে ক্ষতি হয় না, আমার ভালোবাসা কোথায় নিয়ে গেছে? আমার জগন্নাথকে তুমি বিষ দিয়েছো। বিষ যখন দিয়েছো, এটা আমাকেই পেতে হবে, এটা প্রসাদ। এই দেখুন বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। মীরার বিষ কি অমৃত হয়নি? প্রহ্লাদের বিষ কি অমৃত হয়নি? মীরা জানতো ওটা কালো বিষ। সাথী বলছেন, সখীরা বলছে, মীরা, রানা তোকে বিষ দিয়েছে মারার জন্য। বলে, আমিও ভেবেছিলাম বিষ, কিন্তু আগন্তুক যখন বলল ওটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, তখন আমার কাছে ওটা চরণামৃত আর বিষ নেই। বিষ অমৃত আজও হয়, সাপের বিষ ও ঔষধ হয়। ভগবানের বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। বললেন, এটা জগন্নাথ পেয়েছে, যখন আমি পাবো কি বলবো আপনাদের। মুঠো মুঠো সেই প্রসাদন্ন যখন তুলে নিলেন, প্রসাদ কি আর বিষ থাকে তখন? ওর বিশ্বাস। এ কিন্তু আবার সবার বেলায় খাটবে না, আপনি আবার এটা করতে যাবেন না। ওই স্তরের বিশ্বাসই হতে হবে। ওইটা না করে আপনি আবার করতে যাবেন না। এই সব আমাদের অত স্তর, অত বিশ্বাস এত আসেনি আমাদের। প্রসাদ দেখলেও ভালো না লাগলে সেগুলো ফেলে দিয়ে নষ্ট করে চলে যায়। প্রসাদ বুদ্ধি আমাদের আসে। এরপরে দেখবেন একটু পরে যখন প্রসাদ দেবে, যার যেটা ভালো লাগে খেয়ে, একবারও চিন্তা করলেন এই প্রসাদটা নষ্ট হলে, কেউ ডিঙালে, কেউ পা দিলে কত বড় অপরাধ হবে। প্রসাদে প্রাসাদ জ্ঞান করবেন না, প্রসাদ জ্ঞান করুন। সুধীবৃন্দ ওই প্রসাদ মনে করে পেল, কিন্তু আসলেই দেখলো ওর জ্যোতি বেড়ে গেল, ওর ভিতরে প্রেম ভক্তির যেন উচ্ছ্বাস বেড়ে গেল। তার মানে প্রসাদের মহিমায় ওর মধ্যে উজ্জ্বল হয়ে গেল ভক্তিকৃত। সুধীবৃন্দ বিষ দিয়েও যখন মালা গেল না অঙ্গদকে, অঙ্গদ চিন্তা করলে, যখন আমার পেছনে লাগা হয়েছে, তখন বেশি দিন আর আমার কাছে এটা নিরাপদ নয়। উনি ভোরবেলা চললেন জগন্নাথকে ওটা দেবে বলে। জগন্নাথকে এই মুক্তাটা তার গলায় লকেটের মতো করে পরাবে বলে। কত শোভা পাবে আমার জগন্নাথের এই উজ্জ্বলকৃত দামি মণি। উনি চলতে চলতে সংবাদটা গুপ্তচর আবার রাজাকে জানালো। রাজা তখন দণ্ডনীতি, কয়েকটা নীতি আছে তো, সামনীতি, দণ্ডনীতি। দণ্ডনীতি বলে, ওকে হত্যা করে পারো, যে করে পারো, এই অবসর নিয়ে এসো মুক্তা। যখন ওর সামনে রাজকর্মচারী আসলো, একদিন দেখে ওকে নমস্কার দিত, উঠে দাঁড়াতো, আজ বলছেন, দাঁড়াও অঙ্গদ, রাজার আদেশ, তোমাকে হত্যা করে এটা নিয়ে ঘিরে ফেললো, বন্দি করে ফেললো অস্ত্র দিয়ে। বললো, দেখো আমি দেব মুক্তা, তবে এইটা দেওয়ার আগে আমাকে একটু স্নানের সুযোগ দাও। পাশে পুকুর আছে, সরোবর আছে, স্নানের তো এইটুকু তো শুনবে, তাদেরই তো আজ্ঞাবাহী কর্মচারী। পুকুরে নেবে চোখের জল আর পুকুরের জলকে অঞ্জলি করে বলল, জগন্নাথ তুমি তো সবখানেই আছো, তুমি তো শুধু লীলাচলে নাও। ভগবানের স্তুতিতে কি বলা হয়েছেন জানেন? ভগবানের চোখ সবখানে, ভগবানের কর্ণ সবখানে, ভগবান এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিস্তার করে আছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। আর বলছেন তার অজস্র চক্ষু, অজস্র কর্ণ, অজস্র হাত। এখানে বাড়িয়ে ভক্তিবারে দিলে গোবিন্দ হাত বাড়াতে এখানেই তিনি আছেন। তার হাত জগন্নাথপুরী থেকে এখানেও আসতে পারে, এ সামর্থ্য তার আছে। সর্বব্যাপিত্ব তিনি, সচ্চিদানন্দ। পুকুরের মধ্যে চোখের জলে বলছেন, নাও, হাত বাড়িয়ে দাও জগন্নাথ, এই বস্তু তোমার, প্রাণ থাকতে আমি আর কাউকে দেব না, এটা তোমার নিবেদিত, তুমি গ্রহণ করো। পুকুরের মধ্যে নিবেদন করে দিয়েছে। উঠে এসে বলছে, দেখো আমাকে আর মেরে কি করবে, মুক্তা জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। বলে, থাকলে পুকুরে জগন্নাথকে দিলে কি করে? বলে, এখান থেকেই নিবেদন করে দিয়েছি। রাজাকে ডাকা হলো, পুকুরে মুক্তা খোঁজা হলো, পেল না। বললো, খুঁজে পাবেন না, প্রমাণ যদি চাও চলে যাও পুরীতে,
রাজা সৈন্য সামন্ত নিয়ে কি দেখলো জানেন? দেখলো জগন্নাথের গলায় আদর করে জগন্নাথ ওটা ঝুলিয়ে পড়েছে মালার সাথে, ওই মুক্তাটা তার হৃদয়ে জল জল করছে। এই জন্য বলি ভক্তির দ্বারা সম্ভব। অঙ্গদজি এরপরে অঙ্গদজি জগন্নাথের সেবার জন্য জগন্নাথের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিল। ভগবানকে একটু ভালোবাসুন অন্তর থেকে। আমাদের জয়পুরের এক কুমারী জগন্নাথের লীলা শুনে একটা ভালোবাসার চিঠি লিখেছিল, আর পান্ডাকে 2টো স্বর্ণমুদ্রা দিয়ে বলেছে এই চিঠিটা জগন্নাথের হাতে দিও। তো পুরীর যে পান্ডা 2টো সোনার মোহর পেয়ে আর চিঠিটা খুলে দেখছে যে রাজকুমারী বিলাসিতায় কি লিখেছে। রাজকুমারী কি লিখেছে? জগন্নাথ, এই প্রাণ মন তোমায় দিলাম, তুমি আমার একমাত্র প্রিয়। বলে না, আবেগে রাজকুমারী লিখেছেন, ওটা ফেলে দিল রাস্তায়। সকালবেলা জগন্নাথকে অভিষেক করে সিঙ্গার করতে গিয়ে দেখে জগন্নাথের বুকের লকেটে ওই চিঠিটা আটকানো। এই হলো ভগবান। ভক্তির কোনো দ্রব্য বিশ্বাস ভক্তির সহিত দিলে তিনি সেটা, পান্ডা অবাক হয়ে ক্ষমা চাইলো, প্রভু যে তোমায় ভালোবাসে, এক টুকরো কাগজ ভক্তি মাখানো থাকলে তোমার কাছে এত প্রিয়, ওটা জগন্নাথ দিল। আসুন, উনি প্রশ্ন করেছিলেন আলোচনার বিষয় মানব জীবনের মুক্তি বা পরম শান্তি লাভের উপায়, মানসিক প্রশস্তি লাভের উপায়, শ্রবণ কীর্তন আর ভগবানের লীলা স্মরণ হৃদয়। এটাই আমাদের কল্যাণ প্রেম ভক্তির উৎস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যেগুলো আলোচনা হলো তার সামান্য একটু আচরণে আনুন, তবে আমাদের আশা আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলের জন্য প্রসাদের সুব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা, আপনার প্রসাদ পেয়ে যাবেন। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। অন্যটা কার? সভাপতি কে? কার্তিক বাবা আর শ্যামল বাবার সেক্রেটারি। বাহ, এই তো পাওয়া। জয় রাধে।